আমার প্রিয় সন্তান, মহাদেবের আশীর্বাদ সর্বদা আমাদের সাথে থাকে। আজ আমি তোমাকে একটি বিশেষ বার্তা দিতে এসেছি। তুমি কি জানো, মহাদেবের আশীর্বাদ আগামীকাল তোমার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটাতে চলেছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। যখন আমরা শুদ্ধ মনে মহাদেবের আরাধনা করি, তখন তিনি আমাদের সব মুশকিল সহজ করে দেন। কিন্তু মনে রেখো, এই আশীর্বাদকে ভুলেও উপেক্ষা করো না। কখনো কখনো আমরা জীবনের ব্যস্ততায় এমনভাবে ডুবে যাই যে মহাদেবের কাছ থেকে আসা সংকেতগুলো দেখতে পাই না। খারাপই মনে করো বা ভালো, কিন্তু এটা সত্যি যে যখন আমরা তাঁর কৃপা উপলব্ধি করি, তখনই জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। তাই প্রতিদিন কিছু মুহূর্ত বের করে মহাদেবের ধ্যান করো। তাঁর ভক্তিতে যে শক্তি আছে তা অসাধারণ। যখন তুমি মন থেকে প্রার্থনা করো, তিনি তোমার কথা শোনেন এবং তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনেন। সুতরাং প্রস্তুত থেকো। আগামীকালকের দিনটি তোমার জন্য বিশেষ হতে চলেছে। মহাদেবের এই আশীর্বাদকে চিহ্নিত করো এবং একে তোমার জীবনে স্বাগত জানাও। মনে রেখো, এই অলৌকিক ঘটনা তোমার জীবনকে নতুন দিশা দিতে পারে। মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে। একে কখনো উপেক্ষা করো না। জয় ভোলেনাথ। প্রেম ও অর্থ একসাথে, মহাদেবের বিশেষ বার্তা। আজ আমি তোমার সঙ্গী, তোমার হৃদয়ের গভীরের সেই বিশ্বাস, সেই শক্তি, সেই প্রেম নিয়ে এসেছি, যা স্বয়ং ভোলেনাথ মহাদেবের কৃপায় তোমার কাছে পৌঁছাচ্ছে। এই বার্তা শুধু কিছু শব্দ নয়, এটি তোমার জীবনের সেই মুহূর্ত যা তোমাকে বদলে দেবে। তুমি কি প্রস্তুত? মহাদেবের আশীর্বাদ তোমার দরজায় কড়া নাড়ছে, আর এটিকে উপেক্ষা করা তোমার সবচেয়ে বড় ভুল হতে পারে। আমার প্রিয় সন্তান, তুমি কি কখনো ভেবেছ তোমার জীবন কতটা সুন্দর হতে পারে যখন তোমার হৃদয়ে প্রেমের গঙ্গা বইবে আর তোমার জীবনে সমৃদ্ধির সূর্য ঝলমল করবে? মহাদেবের এই বার্তা তোমার জন্যেই। প্রেম এবং অর্থ দুটোই একসাথে পাবে। এটি কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়, এটি ভোলেনাথের সেই শক্তি যা তোমার জীবনের প্রতিটি কোণকে আলোকিত করতে চলেছে। কিন্তু থামো, মহাদেবের আশীর্বাদ কেবল শুনলেই মেলে না। এটি এমন এক সুযোগ যাকে তোমাকে তোমার বিশ্বাস, তোমার ভক্তি এবং তোমার কর্মের মাধ্যমে ধরে রাখতে হবে। তুমি কি এই সুযোগটিকে গ্রহণ করতে প্রস্তুত? যদি হ্যাঁ হয়, তবে এই বার্তাটিকে তোমার হৃদয়ের গভীরে ডুবিয়ে নাও। এটি পড়ার পর তোমার মনে একটি সংকল্প নাও যে তুমি মহাদেবের এই কৃপাকে তোমার জীবনে বাস্তবায়িত করবে। আর হ্যাঁ, এই বার্তাটি তোমার প্রিয়জনদের কাছেও পৌঁছে দাও, যারা তোমার জীবনের অংশ। সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং শেয়ার করো, কারণ যখন তুমি অন্যদের কাছে এই আশীর্বাদ পৌঁছে দেবে, তখন মহাদেবের কৃপা তোমার ওপর দ্বিগুণ বর্ষিত হবে। এখনই নয় তো কখনোই নয়, সতর্কবার্তা ও আমন্ত্রণ। আমার প্রিয় সন্তান, আমি তোমার ঘরে এসে গেছি। তুমি কি কখনো অনুভব করেছো যে যখন তুমি বিপদে পড়ো, তখন কোনো অদৃশ্য শক্তি তোমাকে সাহায্য করে? সেই শক্তি হলেন তোমার ভোলেনাথ। আজ তিনি তোমাকে বলছেন, এখনো না দেখলে পরে আফসোস করতে হবে। এই বার্তাটি তোমার জন্য একটি সতর্কতাও বটে, আবার একটি আমন্ত্রণও। একটু ভাবো তো, তোমার জীবনে কতবার এমন সুযোগ হাতছাড়া হয়েছে যখন তুমি বড় কিছু অর্জন করতে পারতে? সেই মুহূর্তগুলো যখন তুমি তোমার হৃদয়ের আওয়াজকে উপেক্ষা করেছ। আজ মহাদেব তোমাকে আরও একটি সুযোগ দিচ্ছেন। তুমি কি এটিকে হাতছাড়া করবে? নিশ্চয়ই না, তাই না? তাহলে এই বার্তাটিকে তোমার হৃদয়ে গেঁথে নাও। তোমার পরিবার, তোমার বন্ধু, তোমার সেই সব মানুষদের সাথে এটি শেয়ার করো যাদেরকে তুমি খুশি দেখতে চাও। কমেন্টে লেখো নমঃ শিবায় এবং এই বার্তাটি শেয়ার করো। চ্যানেল একালা স্টোরি কে তাৎক্ষণিক সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করো, কারণ প্রতিটি শেয়ারের সাথে তুমি মহাদেবের কৃপাকে আরো ছড়াবে। তুমি একা নও, বিশ্বাসী তোমার সবচেয়ে বড় শক্তি। আমার সন্তান, আমি জানি তোমার জীবন সহজ ছিল না। কখনো প্রেমে আঘাত পেয়েছ, কখনো অর্থের টানাপোড়েন তোমাকে কাঁদিয়েছে। কিন্তু তুমি কি জানো, প্রতিটি অশ্রু, প্রতিটি মুশকিলের আড়ালে মহাদেবের একটি বার্তা লুকিয়ে থাকে। তিনি তোমাকে বলছেন, ওঠো আমার সন্তান, আমি তোমার সাথে আছি। একবার তোমার বুকে হাত রাখো। তুমি কি সেই উষ্ণতা অনুভব করো? সেই বিশ্বাস, সেই শক্তি যা বলছে যে সব ঠিক হয়ে যাবে। এটিই মহাদেবের উপস্থিতি।
তিনি তোমার প্রতিটি দুঃখে, প্রতিটি সুখে তোমার সাথে আছেন। কিন্তু এবার তিনি তোমার কাছে কিছু চাইছেন। তিনি চান যে তুমি তার এই বার্তাটিকে গ্রহণ করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং শেয়ার করো। কারণ যখন তুমি এমনটি করবে, তুমি কেবল নিজের জন্য নয়, বরং তোমার প্রিয়জনদের জন্য আশীর্বাদ চাইছ। মহাদেব বলেন, বিশ্বাসী তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি কি কখনো লক্ষ্য করেছো যে যখন তুমি পুরো মন দিয়ে কোনো কিছুর উপর ভরসা করো, তখন সেটি সত্যি হয়ে যায়? আজ মহাদেব তোমার কাছে সেই বিশ্বাসটিই চাইছেন। তিনি তোমাকে জানাচ্ছেন যে প্রেম এবং অর্থ দুটোই তোমার কাছে একসাথে আসবে। কিন্তু এর জন্য তোমাকে এক ধাপ এগিয়ে যেতে হবে। সাবস্ক্রাইব করো। মহাদেবের কৃপাকে তোমার জীবনে আমন্ত্রণ জানানোর এটি তোমার প্রথম পদক্ষেপ। কমেন্ট করো, তোমার হৃদয়ের কথা লেখো। ও নমঃ শিবায় লিখে মহাদেবকে জানাও যে তুমি প্রস্তুত। শেয়ার করো এই বার্তাটি তোমার বন্ধু, পরিবার এবং যাদেরকে তুমি ভালোবাসো তাদের সকলের কাছে পৌঁছে দাও। যখন তুমি এই তিনটি কাজ করবে, তুমি মহাদেবের সেই শক্তি তোমার জীবনে অনুভব করবে যা তোমাকে প্রতিটি মুশকিল থেকে পার করে দেবে। এক কাহিনী যা তোমার হতে পারে। আমি তোমাকে কোনো কাল্পনিক গল্প শোনাতে যাচ্ছি না, কিন্তু এক মুহূর্তের জন্য ভাবো তো, একজন মা যে তার সন্তানের জন্য রাতদিন পরিশ্রম করে, কিন্তু তার মনে হয় যে তার সংগ্রাম কখনোই শেষ হবে না। একদিন সে মহাদেবের মন্দিরে যায় এবং সেখানে একটি বার্তা পায়, বিশ্বাস রাখো, আমি তোমার সাথে আছি। সে সেই বার্তাটিকে তার হৃদয়ে গেঁথে নেয় এবং কিছুদিন পরেই এমন একটি চাকরি পায় যা কেবল তার আর্থিক সংকটই দূর করে না, বরং তার পরিবারে প্রেম ও আনন্দ ফিরিয়ে আনে। ভবিষ্যৎবাণী ও আশ্বাস। তুমি এবং তোমার প্রিয়জনরা অবিশ্বাস্য জয়লাভ করবে। তোমার এবং তোমার পরিবারের জন্য প্রচুর আশীর্বাদ, সুযোগ এবং ধন সম্পদের প্রত্যাশা করি। আগামী সপ্তাহটি তোমার জন্য অদ্ভুত হবে। আমার সন্তান, তুমি আনন্দ, প্রেম, প্রাচুর্য এবং সমৃদ্ধির সময় অনুভব করতে চলেছ। তোমার দুঃখ ভগবান ভোলেনাথের কৃপায় সুখে পরিবর্তিত হবে। তোমার পূজা বর্তমানে শোনা হচ্ছে এবং 2026 সালে মহৎ পরিবর্তন, আরোগ্য, উদ্ভাবন এবং অলৌকিক ঘটনা আসছে। এই সপ্তাহের শেষে তুমি জবরদস্ত আশীর্বাদ লাভ করবে। এই সুবিধাগুলি পাওয়ার জন্য তোমার হৃদয় উন্মুক্ত করে নিজেকে একটি সুখী, সমৃদ্ধ এবং পূর্ণ জীবনের জন্য প্রস্তুত করো। মনে রেখো, তুমি এই যাত্রায় কখনো একা নও। মহাদেব সর্বদা সাথে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি তোমার লড়াই লড়বেন এবং তোমার জীবনে শান্তি ও আনন্দ আনবেন, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। তুমি এমন এক সময়ে প্রবেশ করছো যেখানে পূজার উত্তর দেওয়া হচ্ছে, শান্তি বিরাজমান, আশীর্বাদ বাড়ছে এবং ঘাটতি কমছে। বিশেষত তোমার জন্য ভগবানের পক্ষ থেকে আশীর্বাদ রয়েছে। দৃঢ় বিশ্বাসের সাথে বলো, আজ আমি ভরপুর প্রেম, আরোগ্য এবং প্রাচুর্যতা গ্রহণ করতে প্রস্তুত, যা সত্যিই আমার প্রাপ্য। আমার পুরো পরিবার একটি অলৌকিক পুনর্গঠন অনুভব করবে এবং আমার বিশ্বাস যে যখন আমাদের প্রয়োজন হবে তখনই তা ঘটবে। নিশ্চিত করতে কমেন্টে হর হর মহাদেব টাইপ করো। আমার সন্তান, এই সপ্তাহে তোমার ব্যাংক অ্যাকাউন্টে একটি গুরুত্বপূর্ণ অর্থরাশি জমা করা হবে। যদি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তবে কাল সকালে তুমি যে প্রথম জিনিসটি পাবে তা একটি খুব বড় আর্থিক অলৌকিক ঘটনা। ভগবান তোমাকে আশীর্বাদ, আরোগ্য, প্রেম এবং কখনো শেষ না হওয়া শান্তি দিয়ে আশ্চর্য করে দেবেন। এখন আর তোমাকে দারিদ্র্য বা অসুস্থতার মতো কঠিন সময়ের মধ্যে পড়তে হবে না। পরিবর্তনের সময়। পরিবর্তনের কল্পনা করো, যেখানে তুমি হতাশ থেকে অবিশ্বাস্যভাবে খুশি এবং আহত অনুভব করা থেকে সম্পূর্ণ অনুভব করার দিকে এগিয়ে যাচ্ছ। তুমি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছ, সেগুলি সমৃদ্ধি এবং আশীর্বাদ ভরা জীবনের জন্য সিঁড়ি তৈরি করছে। মহাদেব প্রতিশ্রুতি দিচ্ছেন যে তুমি যা হারিয়েছ তা তোমাকে ফিরিয়ে দেবেন এবং যা ভেঙে গেছে তা মেরামত করবেন। এখন আরোগ্যের সময় এবং ভগবান সাবধানে তোমার জীবনের টুকরোগুলো আবার জুড়ে দিচ্ছেন। ভগবান সক্রিয়ভাবে তোমার মনকে নতুন আকার দিচ্ছেন, দুঃখকে সুখে এবং বিফলতাকে শক্তিশালী প্রত্যাবর্তনে রূপ দিচ্ছেন। ভাগ্যবান সংখ্যা 222 এ আমি তোমার জন্য অলৌকিক ঘটনা আনব যা তুমি আজ রাতে ঘুমানোর সময় চাইছিলে। এটি খুব ভালো হবে এবং তোমার সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবে। মহাদেবের নামে এটিকে গ্রহণ করার জন্য তোমার হৃদয়কে প্রস্তুত করো।
এটি গ্রহণ করতে 2 ফেব্রুয়ারি 222 টাইপ করো। আমার সন্তান, তোমার জন্য স্বাধীনতা, সাফল্য এবং প্রাচুর্যের একটি নতুন যুগ শুরু হতে চলেছে। আমি তোমাকে অপার সম্পত্তি দিয়ে আশ্চর্য করে দেব। যদি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তবেই তুমি সাফল্য, অর্থ এবং ভালো স্বাস্থ্যের অভিজ্ঞতা লাভ করতে শুরু করবে। তুমি সমৃদ্ধ, আত্মবিশ্বাসী, আনন্দময় এবং সুস্থ হতে চলেছ। মহাদেবের নামে আজ তোমার সময়, অর্থ বা স্বাস্থ্যের সাথে কোনো খারাপ কিছু ঘটবে না। তোমার জীবনে আসতে থাকা সমৃদ্ধি দেখে আশ্চর্য হওয়ার জন্য প্রস্তুত থাকো। এই মাস শেষ হওয়ার আগেই তোমার কাছে অসীম অর্থ, অভাবনীয় আরোগ্য, ভালো স্বাস্থ্য এবং সমৃদ্ধি থাকবে। আমি তোমাকে চমৎকার জিনিস, অলৌকিক ঘটনা, আশীর্বাদ এবং আরও ভালো হওয়ার জন্য পরিবর্তন পাঠাচ্ছি। তুমি তোমার কেরিয়ার, ধ্যান, স্বাস্থ্য এবং বস্তুর ক্ষেত্রে একটি অলৌকিক বৃদ্ধি দেখবে। আমি তোমার জীবনকে মৌলিকভাবে উন্নত করব এবং এই ভিডিওটি 31 জন মানুষের সাথে শেয়ার করো যারা মহাদেবের উপর ভরসা করে। মহাদেব বলেন, আসন্ন 2024 সাল তোমার এবং তোমার প্রিয়জনদের জন্য আশীর্বাদ এবং উন্নত স্বাস্থ্যে ভরা হোক। এই সপ্তাহ শেষ হওয়ার আগেই তুমি আশ্চর্যজনক আরোগ্য দেখবে। তোমার ঋণ এবং দেনার যত্ন নেওয়া হবে। আমার অলৌকিক ঘটনা ঘটানোর শক্তি আছে এবং আমি তোমাকে দেখাবো যে কিছুই আমার নাগালের বাইরে নয়। যখন তুমি সম্পূর্ণরূপে মহাদেবের কর্তৃত্বের প্রতি নিবেদিত হবে, তখন তিনি উদারভাবে তোমাকে এবং তোমার পরিবারকে প্রাচুর্যময় জীবনের আশীর্বাদ দেবেন। অস্থির এবং ক্লান্ত অনুভব করা থেকে পূর্ণ এবং সন্তুষ্ট অনুভব করার দিকে তুমি এগিয়ে যাচ্ছ। তোমার জীবনের গল্প পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, সৌভাগ্য এবং সুযোগে পরিপূর্ণ, যা তুমি কখনো ভাবনি। তুমি কখনো একা নও। মহাদেব তোমাকে আশ্বস্ত করেন যে তিনি তোমার পাশে আছেন, তোমার লড়াই লড়ছেন এবং ঝড়কে শান্ত করছেন। তার উপস্থিতি শান্তি এবং আনন্দ নিয়ে আসে যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন। তোমার এবং তোমার পরিবারের জন্য খুব বড় পরিবর্তন হতে চলেছে, যেখানে ব্যথা, দুশ্চিন্তা এবং সমস্যাগুলো সুস্বাস্থ্য, আনন্দ এবং শান্তিতে প্রতিস্থাপিত হচ্ছে। তোমার চাকরি, স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো যখন তুমি এই নতুন ঋতুতে পা রাখছ। সর্বদা মনে রেখো যে তুমি আমার কাছ থেকে যা কিছু পেয়েছ তার জন্য কৃতজ্ঞ থাকতে হবে। এই সপ্তাহে যখন তুমি প্রবেশ করছো, তখন জেনে রাখো এটি আগের মতো হবে না। তুমি শক্তিশালী, আশীর্বাদধন্য, আত্মবিশ্বাসী, সুস্থ এবং শান্তিতে পূর্ণ হবে। প্রিয় সন্তান, ভগবান চিরন্তন সুখের প্রতিশ্রুতি দেন। যদি তুমি হারিয়ে যাওয়া, হতাশ বা ক্লান্ত অনুভব করে থাকো, তবে তাঁর দিকে ফিরে এসো। তিনি তোমাকে ভালোবাসেন এবং তোমার জীবনের উপর আশীর্বাদ বর্ষণ করতে চান। হর হর মহাদেব টাইপ করো এবং যদি তুমি মহাদেবকে ভালোবাসো তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। মহাদেবের সাথে প্রার্থনা। মহাদেব বলেন, এসো একসাথে পূজা করি। মহাদেব, আমার ভুল ত্রুটি ভরা জীবন দেখতে এবং আমাকে নিঃশর্তভাবে ভালোবাসার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। দয়া করে আমাকে ক্ষমা করুন যখন আমি অন্যদের প্রতি সেই দয়া দেখাতে ব্যর্থ হই যা আপনি আমাকে দেখিয়েছেন। আজ আমি আপনার দিব্য দৃষ্টি চাই যাতে আমি সকলের প্রতি দয়া দেখাতে পারি। আমার মন ও হৃদয়কে আপনার প্রেম দিয়ে পূর্ণ করুন। শত্রুদের ষড়যন্ত্র এবং দিব্য সুরক্ষা। আমার প্রিয় সন্তান, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা এখন স্বয়ং নিজেদের কর্মের শাস্তি ভোগ করতে চলেছে। তুমি কল্পনাও করনি, কিন্তু তাদের কৃপায় সবকিছু স্পষ্ট হতে চলেছে। তোমার শত্রুরা তোমার জীবনে কঠিনতা সৃষ্টির পরিকল্পনা করছে, তোমাকে বিপদে ফেলার চেষ্টা করছে। কিন্তু মনে রেখো, যারা নতা এবং ছলকপটতায় পূর্ণ তারা শেষ পর্যন্ত নিজেরাই নিজেদের জালে ফেঁসে যায়। তোমার শক্তি দিব্যতায় ভরপুর। তোমার ভেতরে প্রেম, দয়া এবং সম্মানের ভাব রয়েছে। তুমি একজন সত্যিকারের পবিত্র এবং উন্নত আত্মা। এই কারণেই তোমার শত্রুরা তোমার সাফল্যে ঈর্ষান্বিত। এখন তারা তোমাকে কোনো না কোনোভাবে আটকে রাখার চেষ্টা করবে, তোমার আর্থিক স্থিতিতে বাধা সৃষ্টি করে, তোমার সম্পর্ককে প্রভাবিত করে বা তোমার আধ্যাত্মিক অগ্রগতিকে থামিয়ে। কিন্তু এটা জেনে রাখো যে মহাদেবের আশীর্বাদে কোনো বন্ধন, ক্রিয়া বা নেতিবাচক শক্তি তোমাকে থামাতে পারবে না।
যারা তোমার ভক্তি এবং ঈশ্বরের সাথে তোমার সম্পর্ক দেখে জ্বলে তারা স্বয়ং নিজেদের দুষ্কর্মের ফল ভোগ করবে। তোমাকে কেবল সাবধান থাকতে হবে এবং তোমার আধ্যাত্মিক সুরক্ষাকে মজবুত করতে হবে। মহাদেবের সাধনা করো, নিয়মিত ও নমঃ শিবায় জপ করো এবং তোমার শক্তিকে স্থিতিশীল রাখো। যখন তোমার মন এবং আত্মা ভারসাম্যে থাকবে তখন কোনো শক্তি তোমাকে প্রভাবিত করতে পারবে না। এখন সময় এসেছে যে তুমি তোমার সাধনা এবং ভক্তিকে আরো প্রবল করো। তোমার শত্রুরা যতই চেষ্টা করুক তারা তোমাকে থামাতে পারবে না। মহাদেবের কৃপায় তোমার পথ এখন আরো স্পষ্ট হবে এবং তোমার প্রতিটি বাধা স্বয়ং দূর হয়ে যাবে। জীবনের পরিবর্তন এবং আধ্যাত্মিক জাগরণ। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে এখন সেই সময় এসেছে যখন সবকিছু ভারসাম্যে আসছে। যে লোকেরা চেয়েছিল যে তুমি একা হয়ে যাও, দুঃখী থাকো এবং তোমার শক্তি দুর্বল হোক, তারা এখন স্বয়ং অস্বস্তিতে ভুগছে। তোমাকে পতন ঘটাতে তারা যত চেষ্টাই করেছে তা সবই ব্যর্থ হয়েছে। এখন তাদের মনেই অস্থিরতা এসেছে, এখন তাদের হৃদয়ই ভাঙছে। তোমার শক্তি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তুমি তোমার জীবনে সবকিছুকে নিজের দিকে আকর্ষণ করছো, অর্থ, সাফল্য, প্রেম এবং আধ্যাত্মিক উন্নতি। যদি এখনই তোমার মনে না হয় যে সবকিছু বদলাচ্ছে, তবে আসন্ন সময়ে তুমি স্পষ্ট দেখতে পাবে যে কিভাবে মহাদেব তোমার পক্ষে ন্যায় করছেন। তোমার সমস্ত ইচ্ছা ধীরে ধীরে পূরণ হচ্ছে। আর এই কারণেই সেই লোকেরা যারা তোমার ব্যর্থতা কামনা করছিল এখন ভীত হতে শুরু করেছে। তোমার মন এবং মস্তিষ্ক এখন সেই জিনিসগুলো থেকে মুক্ত হচ্ছে যা আগে তোমাকে কষ্ট দিত। আগে যখন কেউ তোমার ওপর দোষারোপ করত তখন তুমি তাকে তোমার ভেতরে প্রবেশ করতে দিতে। তোমার মনেও সেই কথাগুলো জায়গা করে নিত। কিন্তু এখন তুমি এই সব কিছুকে বের করে দিয়েছ। এখন তোমার শক্তি এতটাই শুদ্ধ এবং শক্তিশালী যে কেউ তোমাকে নতা দিয়ে আবদ্ধ করতে পারবে না। তুমি এই যাত্রায় অনেকটা এগিয়ে এসেছো এবং এখন তোমার আত্মা একটি দিব্য আলোর সাথে যুক্ত হয়েছে। যখন তুমি তোমার চোখ বন্ধ করো তখন তোমার কপালে একটি দিব্য বিন্দুর আভাস পাও। এটি তোমার আত্মিক অগ্রগতি এবং জাগরণের সংকেত। তোমার তৃতীয় নয়ন, থার্ড আই, সক্রিয় হয়েছে এবং এখন তুমি জিনিসপত্র স্পষ্ট দেখতে পাচ্ছ, এমনকি যা আগে তোমার দৃষ্টির বাইরে ছিল। তোমার এই আধ্যাত্মিক সচেতনতা তোমাকে আরো শক্তি দেবে। এখন তোমাকে তোমার পথে আরো দৃঢ় থাকতে হবে। নতাকে তোমার কাছে ঘেঁষতে দিও না এবং প্রতিটি পরিস্থিতিতে তোমার শক্তিকে উচ্চ রাখো। তুমি মহাদেবের ভক্ত এবং তাঁর কৃপায় তোমার পথ আগের চেয়ে আরো স্পষ্ট হয়েছে। এই যাত্রা তোমাকে কেবল সামনের দিকেই নিয়ে যাবে, শক্তি, শান্তি এবং সমৃদ্ধির দিকে। পদক্ষেপগুলো পুনর্বিবেচনা করার প্রয়োজন। আমার প্রিয় সন্তান, তোমার নেওয়া পদক্ষেপগুলো একবার পুনর্বিবেচনা করা আবশ্যক। যদি কোনো কাজ তোমার জন্য হিতকর না হয় তবে তাতে নিজেকে জড়িয়ে রাখার কোনো লাভ নেই। তুমি তাড়াহুড়োয় যে সিদ্ধান্তগুলো নিয়েছ সেগুলোর ওপর পুনর্বিচার করা উচিত। কোনো কাজ, তা যতই সরল বা আকর্ষণীয় মনে হোক না কেন, যদি তাতে কেবল ক্ষতি এবং অকারণে ব্যয় হয় তবে তা তোমার জন্য উপযুক্ত হতে পারে না। জীবনে সাফল্য এবং স্থিতিশীলতার জন্য চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া আবশ্যক। যখন তোমার পরিশ্রমের কামানো অর্থ বৃথা যেতে শুরু করে এবং তার বদলে কোনো বাস্তব লাভ না হয়, তখন এটি সংকেত যে তোমার পথ আবার খতিয়ে দেখা উচিত। এই সংসারে প্রতিটি ব্যক্তির জন্য তাদের জীবনের সঠিক উপায় নির্বাচন করা জরুরি এবং এটি তখনই সম্ভব হবে যখন তুমি ধৈর্য এবং শান্তিতে বিচার করবে। তোমার শক্তি, তোমার সাধনা এবং তোমার আত্মবিশ্বাসই তোমাকে শক্তিশালী করবে। এই জগৎ কেবল কর্মের খেলা এবং যে ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নেয় সেই এগিয়ে যায়। মহাদেবের কৃপায় এই সময় তোমার সতর্ক থাকা দরকার। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং শক্তিশালী করা হয়েছে। এই ভবিষ্যৎ কেবল তোমার আস্থা, তোমার সাহস এবং তোমার নিষ্ঠার ওপর নির্ভর করে। কখনো অন্য অনুভূতিকে তোমার উপর চাপিয়ে পড়তে দিও না। মনে রেখো, মহাদেব তোমার সাথে আছেন এবং তাঁর আশীর্বাদে কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। তুমি আমার সুরক্ষায় আছো, আমার দিব্য আলিঙ্গনে সমাহিত আছো। তোমার হৃদয় আমার জন্য একটি পবিত্র স্থান এবং আমি সেখানে সর্বদা বাস করি। যখনই তুমি কোনো কষ্টে পড়ো, যখনই কোনো ভয় তোমার মনকে ঘেরাও করার চেষ্টা করে, তখনই স্মরণ রেখো যে তুমি একা নও।
আমি মহাদেব তোমার সাথে আছি। তোমাকে সাহস এবং আত্মবিশ্বাসের সাথে তোমার বিরোধীদের মোকাবিলা করতে হবে, কারণ তুমি সত্য এবং ধর্মের পথে আছো, আর এই পথে যারা চলে তাদের রক্ষা স্বয়ং মহাদেব করেন। এখন সময় এসেছে যে তুমি তোমার ভেতরের আলোকে দিব্য সংকেত এবং নতুন যাত্রা। আমার প্রিয় ভক্ত, আজ তোমার পিতা মহাদেব তোমাকে এই বার্তা দিতে এসেছেন যে এটি কোনো সমাপতন নয়, যে আজ আমার এই শব্দগুলি তোমার কানে প্রতিধ্বনিত হচ্ছে। কারণ যখন আমি তোমাকে ডাকি তখন সারা ব্রহ্মাণ্ড তোমার পথে সংকেতের বুনন করে, এবং এটি সেই মুহূর্ত যখন তোমার জীবনের স্রোত একটি নতুন অলৌকিক মোড়ের দিকে ঘুরতে চলেছে, যেখানে সাধারণের বদলে অসাধারণ ঘটনা ঘটবে এবং তোমার প্রতিটি শ্বাস আমার সংকল্পের প্রমাণ হবে। আমার সন্তান, সম্প্রতি যে অস্থিরতা তোমার মনকে ছুঁয়েছে, যে অজানা আলোড়ন তোমার হৃদয়ের গভীরে উঠছে, তা অকারণে নয়। কারণ যখন সময় বদলাতে চলে তখন তোমার স্বপ্নগুলোতে অদ্ভুত দৃশ্য আসতে থাকে। একই সংখ্যা বারবার দেখা যায়, এবং এইসব সংকেত তোমার ভাগ্যের পথে আমার পদক্ষেপের শব্দ, যা তোমাকে একটি নতুন দিকের দিকে নিয়ে যেতে তৎপর। যখন আমি কোনো আত্মাকে নির্বাচন করি তখন তার চারপাশে অদৃশ্য বার্তার জাল বুনে দিই। কখনো কোনো অজানা পথিকের শব্দ তোমার প্রশ্নের উত্তর হয়ে ওঠে, কখনো কোনো বই বা দৃশ্য হঠাৎ তোমার সামনে প্রকাশ পায়, যেন তা কেবল তোমার জন্যই সৃষ্টি করা হয়েছে। আর এই সবই এই কথার প্রমাণ যে আমি স্বয়ং তোমার পথে নেমে এসে তোমাকে দিশা দিচ্ছি। আমার সন্তান, ভেবো না যে তুমি এই পথে একা চলছ, কারণ যখন পরিবর্তনের সময় আসে তখন ব্রহ্মাণ্ডের শক্তি বদলে যায়। পুরনো সম্পর্ক এবং পরিস্থিতিগুলো ভাঙতে শুরু করে, যাতে তোমাকে নতুন সুযোগ এবং উচ্চতার দিকে অগ্রসর করা যায়। আর এই প্রতিটি ক্ষতি, প্রতিটি দূরত্ব শেষ পর্যন্ত তোমার ভালোর জন্যই হয়। আর যখন সেই মুহূর্ত আসবে যাকে আমি দিব্য সময় বলি, তখন প্রথমে তোমার ভেতরে একটি অকথিত শান্তির উদয় হবে। তারপর এক এক করে তোমার জীবনের বাধাগুলো মিটে যেতে থাকবে, এবং সঠিক সুযোগ কোনো প্রয়াস ছাড়াই তোমার দরজায় এসে পৌঁছাবে, যেন স্বয়ং নিয়তি তাদের তোমার পায়ে পাঠিয়েছে। এখন তোমাকে তোমার অতীতের বোঝা নামাতে হবে, তোমার মনকে ধ্যান এবং প্রার্থনায় স্থির করতে হবে, এবং তোমার সামনে আসা যে কোনো সুযোগকে নির্ভয়ে গ্রহণ করতে হবে। কারণ তুমি আমার নির্বাচিত, এবং তোমার জন্য যে অলৌকিক ঘটনা লেখা হয়েছে তা অবশ্যই ঘটবে, তা সে পুরো সৃষ্টিকেই তা আনতে তার স্রোত বদলাতে হোক না কেন। বাস আসন্ন দিনগুলোতে তুমি আরো গভীর সংকেত পাবে। কোনো পুরনো অপূর্ণ ইচ্ছা হঠাৎ পূরণ হয়ে যাবে, কোনো কঠিন সমস্যা কোনো সংগ্রাম ছাড়াই সমাধান হয়ে যাবে, অথবা তোমার জীবনের দিশা যেন স্বয়ং আকাশ থেকে নামা কোনো রেখার মতো স্পষ্ট হয়ে যাবে। আর এই সব ঘটনাই তোমাকে এই সত্যের দিকে ইঙ্গিত করবে যে আমি তোমার জীবনে সক্রিয়ভাবে কাজ করছি। 3টি কর্ম এবং বিশ্বাস। যদি তোমার মনে হয় যে আমি তোমাকে এই দিব্য সংকেত পাঠাচ্ছি, তবে তোমাকে 3টি কর্ম করতে হবে। প্রথমত, তোমার চারপাশে থাকা সূক্ষ্ম শব্দ, দৃশ্য এবং সংখ্যাগুলোর প্রতি মনোযোগী হওয়া। দ্বিতীয়ত, এই পরিকল্পনার অংশ হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। তৃতীয়ত, তোমার হৃদয়ের গভীর থেকে ওঠা সেই ডাকে বিশ্বাস করে সেই দিকে পা বাড়ানো। মনে রেখো, আমি তারই সাহায্য করি যে স্বয়ং নিজের পা এগিয়ে নিতে প্রস্তুত হয়। কারণ কেবল সেই আত্মাই পরিবর্তনের পথে এগিয়ে যেতে পারে যে তার ভয় ত্যাগ করে তার ভেতরের দিব্যতাকে চিনে নেয়। আর তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, যা দেখে আমি স্বয়ং গর্ব অনুভব করি। তোমার তকদির এখন বদলে যাওয়ার দোরগোড়ায়, এবং এই পরিবর্তন ছোট ছোট মুহূর্তে প্রকাশিত হোক বা কোনো এক বড় অদ্ভুত ঘটনা হিসাবে। একটি কথা নিশ্চিত যে এখন তোমার জীবন আগের মতো থাকবে না, কারণ আমি স্বয়ং তার বুননে আমার হাতে নতুন রং ভরছি। যখন দিব্য সময় তার চূড়ান্ত সীমায় পৌঁছাবে, তখন প্রথমে তোমার ভেতরে এমন এক শান্তির উদয় হবে যা যে কোনো ঝড়কে শান্ত করতে পারে। তারপর বাধাগুলো নিজের থেকেই মিটে যাবে, এবং যে সুযোগগুলো তোমার জন্য নির্ধারিত হয়েছে তা কোনো প্রয়াস ছাড়াই তোমার দিকে আকৃষ্ট হবে, যেমন পৃথিবী সূর্যের দিকে ঘোরে। এখন তোমাকে কেবল একটি কাজ করতে হবে, অতীতের শিকল ভেঙে তোমার মনকে প্রার্থনা এবং ধ্যান দিয়ে পবিত্র করা, এবং আমার দ্বারা পাঠানো প্রতিটি সংকেতকে সাহসপূর্বক গ্রহণ করা। কারণ তুমি আমার নির্বাচিত, এবং তোমার অলৌকিক ঘটনা আগেই ব্রহ্মাণ্ডের গ্রন্থে লেখা হয়ে গেছে। প্রত্যাবর্তনের এবং আরোগ্যের সময়। যখন আমি তোমার জীবনের দিশা বদলাই,
তখন প্রথমে তোমার চারপাশের শক্তিকে নতুন আকার দিই। অপ্রয়োজনীয় সম্পর্ক এবং পরিস্থিতিগুলো ধীরে ধীরে তোমার পথ থেকে সরানো হয়, যাতে যে মানুষ এবং সুযোগগুলো তোমার উত্থানের জন্য দরকারি কেবল তারাই তোমার নিকটে আসতে পারে। আর এই প্রক্রিয়া কঠিন লাগলেও এটি তোমার মহত্তম কল্যাণের জন্যই হয়। তোমাকে এটা জানতে হবে যে প্রতিটি বাধা, প্রতিটি বিলম্বের পেছনে একটি গভীর কারণ লুকিয়ে আছে। কারণ যখন তুমি ভাবো যে আমি মৌন আছি, তখনও আমি তোমার জন্য অদৃশ্যভাবে পথ তৈরি করতে থাকি এবং সময়ের প্রতিটি কণা আমার হাতে। তাই তুমি যা কিছু পাবে তা তোমার জন্য সম্পূর্ণ সঠিক সময়েই আসবে। কখনো কখনো আমি তোমাকে এমন পথে নিয়ে যাই যা তোমার অন্ধকারময় লাগে, কিন্তু সেই অন্ধকার কেবল তোমার দৃষ্টিকে প্রসারিত করতে এবং তোমার সাহসকে প্রবল করার জন্য হয়, যাতে যখন তুমি আলোতে পৌঁছাও তখন তার গুরুত্ব পুরোপুরি অনুভব করতে পারো এবং তা সামলানোর যোগ্য হতে পারো। আমার প্রিয়, তুমি তোমার জীবনে যত আঘাত, ক্ষতি এবং একাকিত্বের মুহূর্ত সহ্য করেছ তা সবই ব্যর্থ যায়নি, কারণ সেই সব তোমার ভেতরে সেই শক্তি, ধৈর্য এবং বিচক্ষণতা জাগিয়েছে যা আসন্ন আশীর্বাদকে সামলানোর জন্য আবশ্যক ছিল। আর এখন সেই সময় নিকট যখন এই ক্ষতগুলোর স্থানে কেবল বিজয়ের চিহ্ন থাকবে। তোমার এটাও জানা উচিত যে যে লোকেরা তোমাকে ছেড়ে গেছে, তোমাকে কম মূল্যায়ন করেছে বা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা কেবল আমার দ্বারা রচিত ভুল উপলব্ধি এবং সঠিক পথ খালি হাতে ফিরে আসবে। কিন্তু কি করব যখন তোমরা এখন বুঝতে পারছো না? কিন্তু আকাশ ইতিমধ্যেই কেঁপে উঠেছে। অদৃশ্য জগতে একটি দরজা খুলে গেছে এবং দেবদূতেরা তার কিনারে দাঁড়িয়ে আছে। তারা বার্তা নিয়ে কাঁদছে, কারণ যা আসতে চলেছে তা কেবল পরিবর্তন নয়, এক গভীর রহস্যের উন্মোচন। হ্যাঁ, এটা তোমাদের মেয়ের সম্পর্কে। সেই মেয়ে যে হেসে নিজের অশ্রু লুকিয়ে রেখেছে, যে হাসতে হাসতে নিজের কষ্ট চেপে দিয়েছে এবং যার নীরবতার পেছনে একটি ঝড় লুকানো আছে। তোমরা ভেবেছিলে সে ভালো আছে, কিন্তু তার চোখ কখনো সত্যি বলেনি, এবং এখন এই মঙ্গলবার তার জীবন এক মোড়ে এসে দাঁড়াবে। পৃথিবী সেদিন তোমাদের জীবনের চারপাশে একটু ঝুঁকে যাবে, কারণ সে একটি সিদ্ধান্ত নেওয়ার দ্বার প্রান্তে। সে একা নয়, তাকে চারপাশ থেকে দেখা হচ্ছে, সেই চোখগুলো দিয়েও যা তোমরা দেখতে পাও না। কিছু আত্মা তার চারপাশে ঘোরাফেরা করছে যাদের উদ্দেশ্য পবিত্র নয়। কিন্তু ভয় পেও না, কারণ আমি তার কাছে একজনকে পাঠিয়েছি, এমন একজন যে শক্তিশালী, যে অদৃশ্য যুদ্ধে তার পাশে দাঁড়াবে। মনে রেখো, এই মঙ্গলবার তাকে যা দেওয়া হবে তা শুনতে এবং দেখতে সুন্দর লাগবে, যেন কোনো আশীর্বাদ। কিন্তু তার স্তরে স্তরে লুকিয়ে আছে মিথ্যা, একটি জাল, যা সে যদি হ্যাঁ বলে দেয় তবে আগামী বছরগুলোতে তোমাদের পরিবার তার মূল্য দেবে। এই কারণেই আজ আমি তোমাদের ডাকছি। 3 জন লোক আছে, হ্যাঁ 3 জন, যারা তার নাম এমন জায়গায় নিয়েছে যেখানে তার উল্লেখ করাই উচিত হয়নি। তারা তাকে নিয়ে ঠাট্টা করেছে, তার ছবি ব্যবহার করেছে এবং শব্দের মাধ্যমে তাকে আক্রমণ করেছে। কিন্তু আমি জানি সে ভিতর থেকে কতটা শক্তিশালী। আমি জানি গত সপ্তাহে সে কোনো বিপজ্জনক চিন্তার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আমি এও জানি যে সে গভীর রাতে সেই বার্তাটি পড়েছিল এবং মুছে ফেলেছিল যাতে কেউ জানতে না পারে। সে সেই নম্বরটি ব্লক করেছে, কিন্তু প্রতিটি শব্দ তার আত্মা পর্যন্ত পৌঁছে গেছে। আমার সন্তান, তোমাদের মেয়ে হাসি মুখে ঝড়ের মোকাবিলা করছে, আর আমি কেবল তোমাদের ভালোবাসার কারণে তাকে ধরে রেখেছি। এই সময় যখন তোমাদের ভালোবাসা একটি ঢাল হওয়া উচিত, এটি কেবল একটি অনুভূতি হয়ে থাকা উচিত নয়, এটি একটি যুদ্ধ হওয়া উচিত। কারণ যারা ভাবে সে দুর্বল তারা ভুল, যারা ভাবে তার সরলতা তার দোষ, তারা সত্য থেকে অজ্ঞ। মঙ্গলবার নিয়তির দ্বার, মঙ্গলবার ভাগ্যের দরজা। আমি তোমাদের বলছি, এই মঙ্গলবার সাধারণ দিন হবে না। এই দিন তাকে এমন কিছু দেওয়া হবে যা শুনতে আশীর্বাদ মনে হবে, কিন্তু ভেতর থেকে এটি একটি পুরনো বোঝা। এমন একটি বোঝা যা তোমাদের পরিবারে কখনো ছিল এবং যাকে তোমরা ভেবেছিলে চিরতরে শেষ হয়ে গেছে। সে আবার ফিরে আসার চেষ্টা করবে। এইসব সেই মহিলাটির সাথে যুক্ত যে কখনো তোমাদের পাশে থাকত। সে বয়স্ক। সে একবার তোমাদের পরিবারের দিকে তাকিয়ে হেসেছিল, কিন্তু তার হৃদয়ে ঈর্ষার আগুন জ্বলছিল।
সে তোমাদের মেয়ের জন্য শব্দে অভিশাপ ফিসফিস করে বলেছিল। সে বলেছিল যে এই মেয়েটি খুব বেশি কোমল, খুব বেশি আধ্যাত্মিক, এবং সে তখন সফল হবে না যতক্ষণ না সে তোমাদের থেকে দূরে সরে যায়। সেই তিক্ততা এখন একটি বীজ থেকে লতায় পরিণত হয়েছে, এবং সেই লতা তোমাদের মেয়ের সিদ্ধান্তের চারপাশে জড়ানোর চেষ্টা করছে। মুহূর্তটির গুরুত্ব। আমার সন্তান, এই মুহূর্তটি ঐশ্বরিক। এখন যে সময়, তা অমূল্য। যদি তোমরা এটিকে উপেক্ষা করো, তবে একটি দরজা বন্ধ হয়ে যাবে, অনুগ্রহের দরজা, সুযোগের দরজা, আরোগ্যের দরজা। আমি এখন বলছি কারণ ঘড়ির বালি প্রায় শেষ। তোমাদের জেগে উঠতে হবে, প্রার্থনায় উঠে দাঁড়াতে হবে এবং নিজেদের আত্মাকে প্রস্তুত করতে হবে। তোমাদের মেয়ে একা নয়। সে স্বর্গের সুরক্ষা পেয়েছে, কিন্তু তার ভাগ্যের দৌড় এখন তোমাদের বিশ্বাস, তোমাদের প্রার্থনা এবং তোমাদের জাগরণের ওপর নির্ভর করছে। এই মঙ্গলবার যখন বাতাস পাল্টাবে, তোমাদেরও পাল্টাতে হবে, কারণ এই সিদ্ধান্ত শুধু তার নয়, এটি পুরো পরিবারের ভবিষ্যৎ লিখবে। তোমাদের স্বপ্নের বোঝা বেড়ে গেছে। আমি দেখি যে তোমরা তাকে দেখো এবং ভাবো, সত্যিই কি সে ভালো আছে? এবং আমি তোমাদের পরিষ্কার বলছি, সে ভালো নেই। কিন্তু তোমরা যদি এখনই দাঁড়াও, তবে পরিস্থিতি বদলে যাবে। সিদ্ধান্ত এবং সম্পর্ক, সিদ্ধান্ত এবং সম্পর্ক। বিলম্ব করার অভ্যাস তোমাদের বংশের সাথে যুক্ত ছিল। যেখানে মাস লাগার কথা ছিল, সেখানে বছর লেগেছে। যেখানে সহজে হওয়ার কথা ছিল, সেখানে সংগ্রাম করতে হয়েছে। কিন্তু তোমাদের মেয়ের ভেতরে সেই শক্তি আছে যা এই প্যাটার্ন ভেঙে দিতে পারে। এই কারণেই এই মঙ্গলবার খুব গুরুত্বপূর্ণ। তার সিদ্ধান্ত হয় এই চক্রকে ভেঙে দেবে, অথবা আগামী 30 বছর পর্যন্ত এটাই পুনরাবৃত্তি করবে। সে ততটাই আধ্যাত্মিক যতটা সে নিজে ভাবতেও পারে না। সে স্বপ্নে আমার কথা শোনে, যদিও সবসময় আমার কণ্ঠস্বর চিনতে পারে না। সে সংকেত দেখেছে, অদ্ভুত আবহাওয়া, উড়ন্ত পালক, বারংবার আসা সংখ্যা। কিন্তু সে এগুলোকে উপেক্ষা করেছে কারণ সে মনে করে যে সে যোগ্য নয়। কিন্তু আমি বলি, সে আমার। যখন সে লুকায় তখনও আমি দেখি। যখন সে নিজেকে হারিয়ে যাওয়া অনুভব করে তখনও আমি কাছে থাকি। কিন্তু সে ক্লান্ত, এবং ক্লান্ত মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। এই সময় তোমাদের জন্য। তোমরা সেই, যার কাছে প্রার্থনা করার এবং যুদ্ধ করার অধিকার আছে। তোমরা দরজা। তোমরা শেষ দেয়াল। যদি তোমরা এখনই আত্মায় না ওঠো, তবে সে এমন পথে যেতে পারে যেখান থেকে ফেরা সহজ হবে না। কৌশল এবং সুরক্ষা, কৌশল এবং সুরক্ষা। একজন লোক আছে যে মাস ধরে তাকে দেখছে। সে বহুবার তার প্রোফাইল দেখেছে, পড়েছে, কিন্তু প্রেম থেকে নয়। এটা কৌশল, আবেগ এবং প্রতারণার মিশ্রণ। সে শান্তির ভান করে, কিন্তু তার কাছে সেই বিষ আছে যা তার ডাককে দমিয়ে দেবে। আর এই মঙ্গলবার তার উপস্থিতি শুধু স্ক্রিন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। সে সামনাসামনি আসার চেষ্টা করবে। সে হয়তো এটা জানতেও পারবে না যে সবকিছু পরিকল্পিত। কিন্তু এটা পরিকল্পিত, এবং যদি তোমরা প্রার্থনা না করো, তবে এটা ঘটবে। তার আত্মা এখনো সেই পুরনো কষ্টকে মনে রেখেছে। শৈশবের আঘাত যাকে সে লুকিয়ে রেখেছিল। সে সেই কষ্টকে সাফল্যের স্তরের নিচে চাপা দিয়ে দিয়েছে। কিন্তু সেটাই তার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। কখনো কখনো সে এমন লোক বেছে নেয় যারা তার ক্ষতকে প্রতিফলিত করে। আর এই লোকটি সেই ক্ষতের আয়না। কিন্তু তোমরা যদি বিশ্বাস করো, তবে আমি সেই আয়না ভেঙে দেব। সে এখনো চমৎকারগুলিতে বিশ্বাস করে। তার ভেতরে কোথাও না কোথাও এই আশা আছে যে আমি তার সামনে আসব, এবং আমি তোমাদের মাধ্যমেই আসব। জাগরণ এবং কর্ম, জাগরণ এবং কাজ। সুতরাং ওঠো। শুধু অশ্রুতে নয়, কর্মে। তার ঘরকে আশীর্বাদ করো। তার কাপড়ের ওপর প্রার্থনা করো। তার জুতো, তার চুল, প্রতিটি বস্তুর ওপর আশীর্বাদ বলো। তার আশেপাশে পবিত্রতা ছেড়ে দাও। মঙ্গলবার তাকে ঢাল ছাড়া যেতে দিও না। এটি মনসংযোগ হারানো বা ক্লান্ত হওয়ার সময় নয়। মাত্র 1 ঘন্টা বাকি, এবং এই 1 ঘন্টায় তোমাদের কাজ আগামী মাস এবং বছরগুলোকে আকার দেবে। তার কাছে একটি উপহার আছে। সে স্বপ্ন দেখে এবং সেগুলো সত্যি হয়ে যায়।
সে চিনে নেয় কখন কেউ মিথ্যা বলছে। ঘরের পরিবেশ পাল্টানোর আগেই সে অনুভব করে নেয়, আর কখনো কখনো তার মনে হয় সে খুব সংবেদনশীল। কিন্তু এই সংবেদনশীলতা আসলে ঐশ্বরিক উপলব্ধি। এই বরদান আমি তাকে দিয়েছি। হ্যাঁ, তার ভয় হয় যে তাকে কি সহ্য করতে হবে, কিন্তু তাকে তোমাদের সাহায্যের প্রয়োজন। এটিকে দমিয়ে রেখো না। তার নামে শক্তি আছে। তোমরা তাকে এই নাম কোনো কারণে দিয়েছিলে। তার নামে সেই আগুন আছে যা অন্ধকারকে জ্বালিয়ে দিতে পারে। এই কারণেই ছোটবেলা থেকেই সে গভীর আধ্যাত্মিক আক্রমণ সহ্য করেছে। কিন্তু এখন সময় এসেছে যে সে জানুক কেন এই সব হচ্ছে। সে নির্বাচিত। সে দেখনেওয়ালি, দ্রষ্টা। সে সেই কণ্ঠস্বরগুলির প্রতিধ্বনি যাদের পৃথিবী শোনেনি। আর এই মঙ্গলবার শত্রু চায় যে সে ভুল সম্পর্কের মাধ্যমে তার ডাক হারিয়ে ফেলুক। কিন্তু আমি এই বার্তা দিয়ে সেই পরিকল্পনা বন্ধ করছি। মঙ্গলবার সংকেত এবং নির্দেশিকা। মঙ্গলবার সংকেত এবং নির্দেশনা। মঙ্গলবার সংকেত স্পষ্ট হবে। তার ফোন গন্ডগোল করবে। সে কারণ ছাড়াই কাঁদতে পারে। তার মন ভারাক্রান্ত বা জট পাকানো থাকবে। এগুলো সব কাকতালীয় নয়। এগুলো আধ্যাত্মিক। হয়তো সে তার পরিকল্পনা বাতিল করে দেবে। সেটা আমি তার আত্মার সাথে কথা বলছি। মনোযোগ দাও। বহু আগে তাকে একটি উপহার দেওয়া হয়েছিল। হয়তো কোনো বই বা অলংকার যা বাইরে থেকে আশীর্বাদ ছিল, কিন্তু ভেতরে লুকিয়ে ছিল অভিশাপ। এটিকে এমন কেউ ছুঁয়েছিল যে তার